আমাদের হুগলির ধোয়া, যে ধোয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোয়া। রিল আর টিকটকে আছেন হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী। আমাদের হুগলির ধোয়া, যে ধোয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোয়া। হঠাৎ হুগলির আকাশে ধোঁয়া নিয়ে রিল কেন রচনার? তার জন্য অবশ্য একটু পিছিয়ে যেতে হবে। প্রার্থী হয়ে হুগলিতে পা দিয়েই রাজ্যের শিল্প ইন্ডাস্ট্রি নিয়ে নিজের বোধ বুদ্ধি বিচার উজাড় করে দিয়েছিলেন প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। সিঙ্গুর থেকে শিল্প তাড়ানো সেই দিনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হুগলি লোকসভা কেন্দ্রে এই বোকা বাক্সের নায়িকা। হয়তো তিনি হুগলির মানুষকেও এতটাই বোকা ভাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বংসাত্মক আন্দোলনে টাটার গাড়ি কারখানা তাড়িয়ে মমতা নবান্নের 14 তলায় পা রেখেছেন বটে, কিন্তু বাংলা শিল্পের শ্মশান হয়ে গেছে। একটা অটোমোবাইল কারখানা থাকলে বদলে যেত বাংলার শিল্প মানচিত্র, বলছে সিঙ্গুর। রচনার নেত্রী মুখ্যমন্ত্রী হয়ে ডিনামাইট দিয়ে ভেঙে দিয়েছিলেন গাড়ি কারখানার প্রাচীর। সেখানে সর্ষে বীজ ছড়িয়েছিলেন। সেই বীজ থেকে সর্ষে হয়নি, কিন্তু বাংলার মানুষ গত 12 বছরে চোখে সর্ষে ফুল দেখেছেন। আর মমতার প্রতিনিধি হয়ে আসা রচনা এখন ধোঁয়া দেখছেন, ধোঁয়া দেখাচ্ছেন রাজ্যের মানুষকে। টিকটক ভিডিও বানাচ্ছেন, রিল বানাচ্ছেন ধোঁয়ার। আমাদের হুগলির ধোয়া, যে ধোয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোয়া। একটু রিমাইন্ড করলেই শুনতে পাবেন ক্যামেরাম্যানের কথা। এই ধোঁয়া কোনো শিল্প কারখানার নয়, আসলে চাল কলের ধোঁয়া। আমাদের হুগলির ধোয়া, যে চালকল মালিকরা জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী হওয়ার পর ঘোষণা করেছিলেন একদিন কৃষকের সরকার ছিল রাজ্যে, এবার চালকল মালিকের মন্ত্রী এলো, সেই মমতা প্রিয় বালু খাদ্য কেলেঙ্কারি করে আপাতত জেলখানায়। তাতে অবশ্য কিছু আসে যায় না হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থীর। তিনি ব্যস্ত রিলে, ধোঁয়ার আর ঘুগনি খাওয়ার। দারুণ দারুণ, আমার বাড়ি থেকে অনেক ভালো, এখানে সবই ভালো, দুধের দইও ভালো, ঘুগনিও ভালো, সব ভালো। রচনা এখন হুগলির সবকিছুই ভালো দেখছেন। দই থেকে ঘুগনি, ঘুগনি থেকে ধোঁয়া। জিতলে কি হবে বলা কঠিন। জিতলে হয়তো সংসদে ঢোকার রিল বানাবেন। আর তিনি তো বলেই দিয়েছেন হুগলির মা বোন মেয়েদের ডেকে নেবেন দিদি নাম্বার 1-এ রিল বানাতে। কিন্তু তাদের সম্মান, ইজ্জত, নিরাপত্তা মমতা সরকারের আমলে আছে কিনা তা নিয়ে আদৌ ভাবার সময় কোথায় রচনা ব্যানার্জির? স্ক্রিপ্টে তো সেরকম কিছু লেখা নেই। রাজ্যের শিল্প সম্ভাবনা, ইন্ডাস্ট্রি নিয়ে এই যার বোধ বুদ্ধি আর আন্ডারস্ট্যান্ডিং, তিনি রিলেই থাকবেন, রিয়েলে নন। কদিন আগেই রচনার দলের সাধারণ সম্পাদক জানিয়ে দিয়েছেন হুগলি লোকসভা কেন্দ্রে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট। সে কারণেই গোপনীয়তা রেখে সভা। নেতা জানিয়েছেন তার দল জিতবে, যে আশা সব প্রার্থীই করেন। দেখুন, কয়েকটা জায়গায় আমাদের যেখানে সাংগঠনিকভাবে সমস্যা ছিল, আমি বিস্তারিত তো সংবাদ মাধ্যমের সামনে ইন্টারনাল পার্টি মিটিংয়ে কি আলোচনা হয়েছে এটা বলতে পারি না। তবে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বিশেষ করে হুগলি লোকসভা কেন্দ্রে ঐক্যবদ্ধ, এবং আমরা সর্বোচ্চ ব্যবধানে এই জেলার মধ্যে হুগলি লোকসভা আসন জিতব। যিনি লোকসভা ভোটে 2019 সালে নরেন্দ্র মোদীর নাম করে জিতেছিলেন আর আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, আমি নাম করব না, আমি তাকে খালি বলবো যে আপনার প্রাক্তন সাংসদের প্যাডটা খালি ছাপিয়ে রাখুন, সময়ের অপেক্ষা। আর যাকে প্রাক্তন করার স্বপ্ন দেখাচ্ছেন অভিষেক, তিনি তখন ট্রেনে যাত্রীদের মধ্যে জনসংযোগে ব্যস্ত। যাত্রীরা তাকে ডাকছেন, কথা বলছেন, হাত মেলাচ্ছেন। এখন রিল, টিকটক না জনসংযোগ, বিচার করবেন হুগলির মানুষ। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।